This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Civic volunteer সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্টের ভাবনা সিবিআই এর এবং যে কারণে আজকে শিয়ালদা কোর্টে পলিগ্রাফ টেস্টের আর্জি যে করা হয়েছিল সেই আর্জির শুনানি রয়েছে। কারণ এখানে পলিগ্রাফ টেস্ট যদি করা হয়ে থাকে তাহলে বিচারকের সামনে সঞ্জয় রায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সম্মতির প্রয়োজন। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, ঠিক এই জায়গাটা, এই অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারও বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছে তদন্তকারী অফিসাররা, যে কারণে এবার তারা পলিগ্রাফ টেস্টের আর্জি জানিয়েছে। একেবারে বিস্তর অসঙ্গতি রয়েছে এই সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদে, কারণ তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু মিসিং লিঙ্কস, বেশ কিছু ইনকনসিস্টেন্সি সেটা দূর করার জন্য কিন্তু সঞ্জয় রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি আমরা যেটা জানতে পাচ্ছি যে অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে সাইকো অ্যানালিটিক্যাল যারা এক্সপার্টরা রয়েছেন তাদেরকে নিয়ে এসে ব্রেন ম্যাপিং পর্যন্ত এই অভিযুক্ত করা হয়েছে। কিন্তু যেটা তদন্তকারীরা মনে করছেন যে একাধিক বিষয় আড়াল করার চেষ্টা করছেন এই অভিযুক্ত ব্যক্তি, সেই কারণেই তদন্তকারীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তার পলিগ্রাফ টেস্ট করানো হবে এবং ইতিমধ্যেই শিয়ালদা আদালতে লোয়ার কোর্টে সিবিআইয়ের তরফ থেকে তারা আবেদন জানিয়েছেন যে তারা সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে চান, যার আজকের শুনানি রয়েছে। কিন্তু কেন এই পলিগ্রাফ টেস্ট করার প্রয়োজন রয়েছে? প্রথমত সঞ্জয় রায় তিনি জানাচ্ছিলেন যে তিনি কিন্তু মাত্র দুবার এসেছিলেন এবং তিনি তার যে বক্তব্য ছিল তার এক সহকর্মী অন্য এক সিভিক ভলেন্টিয়ারের তার দাদা এই হাসপাতালে ভর্তি ছিল, তাই সেই কারণে তিনি অ্যাসেস করতেছিলেন। কিন্তু কেন তিনি তিনবার এই হাসপাতালে আসলেন? কোনো রকমভাবে তিনি আগে থেকে রেকি করেছিলেন কিনা, নিজের টার্গেট ফিক্স করেছিলেন কিনা, পূর্ব পরিকল্পনা ছিল কিনা, তার সঙ্গে অন্য কেউ এই ঘটনায় যুক্ত কিনা, তাকে এই ঘটনায় অন্য কেউ সহযোগিতা করেছে কিনা, অন্য কেউ আড়াল করার চেষ্টা করেছে কিনা, এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর তদন্তকারী আধিকারিকরা পেতে চাইছেন। কারণ যে ঘটনা ঘটেছে, যেভাবে ঘটনা ঘটেছে, যতক্ষণের মধ্যে এই গোটা ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু একাধিক মহলে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তকারী আধিকারিকরাও সেই সমস্ত প্রশ্নের তারা উত্তর খুঁজছেন, যেখানে সঞ্জয় রায়ের বয়ানে একাধিক বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। তিনি যে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন বা তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেটাও কিন্তু তদন্তকারীদের কাছে স্পষ্ট হচ্ছে। সেই কারণে এই পলিগ্রাফ টেস্ট তারা করতে চাইছেন সঞ্জয় রায়কে। যদি আজকের আদালতে ওই অনুমতি পাওয়া যায় পলিগ্রাফ টেস্টে, তাহলে কিন্তু সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানো হবে এবং পরবর্তী ক্ষেত্রে সন্দীপ ঘোষেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট করানোর ভাবনা চিন্তা রয়েছে তদন্তকারী আধিকারিকদের, যদিও এখনো পর্যন্ত তারা এই নিয়ে আদালতে কোনো রকম কোনো পিটিশন দায়ের করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।